আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আমরা এই জিনিসটা এবার একটু দেখি তো যে এটা হচ্ছে একটা হাদিস সুনানুন নাসাই শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৩২২৪ নম্বর হাদিস। এই যে এই হাদিসটার কনটেক্সটটা আমি আপনাকে বইলা দিই। এই হাদিসটা যখন বলা হইছে তখন ফাতেমার বয়স হইতেছে ১৪ বছর। ফাতেমা যে মুহাম্মদের কন্যা ফাতেমা তার বয়স হচ্ছে ১৪ বছর। ভাই আপনি একটু হাদিসটা আমাদেরকে পড়ে শোনাবেন? জি। পড়েন। আব্দুল্লাহ ইবন রুবাইদা তার পিতার সূত্রে বর্ণনা করছে যে, আবু বকর এবং উমর ফাতিমা এর বিবাহের পয়গাম পাঠালেন। রাসূলুল্লাহ বললেন, "সে তো অল্পবয়স্ক।" এরপর আলী প্রস্তাব করলে তিনি তার সাথে বিবাহ দিলেন। আচ্ছা, সে আচ্ছা। তো অল্পবয়স্ক। মাশাআল্লাহ খুবই ভালো পড়েছেন। আবু বকর এবং মোহাম্মদ ছিল সমবয়সী। তাদের বয়সের পার্থক্য ছিল ২ বছরের। আর ওমর ছিল মোহাম্মদ থেকে একটু ছোট। তো মোহাম্মদ তো আবু বকরের ৬ বছরের মেয়েরে বিয়ে করছে, তাই না ভাই? জি। আর আবু বকর এবং ওমর ফাতিমারে বিয়ে করার জন্য মোহাম্মদের ঘরে এসে বলছে, "ফাতিমারে আমার সাথে বিয়ে দাও।" এই সময়ে ফাতিমার বয়স ১৪ বছর। আমি ওটা পরে দেখাবো যে ফাতিমার বয়স এই বিষয়ে ১৪ বছর ছিল। সেটা পরে দেখাচ্ছি। এই ১৪ বছরের মেয়েরে মুহাম্মদ নিজে আবু বকর, যেই আবু বকর তার সমবয়সী, যেই ওমর তার থেকে ছোট, তাদের সাথে বিয়ে দেয় নাই। বিয়ে না দেয়ার কারণ হিসেবে সে কি উল্লেখ করছে ভাই? সে তো অল্প সে তো বয়স্ক। মানে ফাতিমা অল্প বয়স্ক নাকি? জি। আরে ফাতিমার বয়স তো তখন ১৪। ফাতিমা তাইলে অল্প বয়স্ক কেমনে হয়? তুই বেটা তো নিজে বা ৫০ বছর বয়সে ৬ বছরের মেয়েরে বিয়ে করছস। আবু বকরের মাইয়ারে বিয়ে করছস। তাইলে ফাতিমা অল্প বয়স্ক হয় কেমনে? আমি তো এটা বুঝলাম না ভাই। ফাতেমা কেমনে অল্প বয়স্ক হইল একটু বলেন তো? সেটাই। আরেকটা বিষয় একটু যদি আমি বলতে চাচ্ছিলাম না, যে না, আমি এই আ জিনিসটা একটু শেষ করে হ্যাঁ, নেই। দেখেন, বল। মোহাম্মদ নিজে বুঝছে, মোহাম্মদের নিজের মেয়ের বেলায় মোহাম্মদ এটা ঠিকই বুঝছে যে তার এই অল্প বয়সী ১৪ বছরের মেয়ের সাথে যদি আবু বকরের মতো বুইড়া খাটাসটার সাথে বিয়ে দেই, আবু বকরের মতো বুইড়া খাটাসটা তার মেয়েরে অল্প বয়সী মেয়েটারে একেবারে ভেঙে চইরা দিব একেবারে। হ্যাঁ? লন্ডভন্ড করে দিব। রক্তারক্তি বাইর করে দিব। হ্যাঁ? আবু বকর ওমর এই ২ টা পাইলে তার মানে ১৪ বছর বয়সী মেয়েরে পাইলে এক্কেরে ভাই ভেঙে চইরা দিব। হ্যাঁ? খাট-খোট ভেঙে যাবে। হ্যাঁ? হাড্ডি-গুড্ডি ভেঙে যাবে। হ্যাঁ? এইটা মোহাম্মদ নিজে তার মেয়ের সময় সে নিজে এটা ঠিকই রিয়ালাইজ করছে যে আমার বাচ্চা মেয়েটার অনেক কষ্ট হবে। এই বুইড়া আবু বকরের ওই জিনিসটা নিতে আমার আ বাচ্চা মেয়েটার অনেক কষ্ট হবে। ফাইটা যাবে আমার বাচ্চা মেয়ের। এইটা সে নিজে বুঝছে যে এই অল্প বয়স্ক মেয়েটার সাথে এত বুইড়া খাটাসগুলার বিয়ে দেয়া যায় না। এই কারণে সে উপরে দেখেন টাইটেলে লেখা আছে সমবয়সীকে বিবাহ করা। এই কারণে সে আলী, যেই আলী ছিল বয়সে অনেক ছোট, এই ওমর আবু বকরের থেকে অনেক ছোট ছিল আলী। এই আলীর সাথে পরবর্তীতে সে তার মেয়ের বিয়ে দিছিল। কারণ আলী এবং ফাতেমা অপেক্ষাকৃত কাছাকাছি বয়স ছিল। অপেক্ষাকৃত কাছাকাছি বয়স, হ্যাঁ? এই আবু বকর এবং ওমরের মতো এত বুইড়া না। সেই মোহাম্মদ নিজে এটা বুঝছে যে এত অল্প বয়স্ক মেয়েকে এত বুইড়া খাটাসের সাথে বিয়ে দেয়া যায় না। এইটা একটা অমানবিক ব্যাপার, এটা একটা ভয়ংকর ব্যাপার। এটা মোহাম্মদ নিজের মেয়ের বেলায় সে নিজে বুঝছে। কিন্তু অন্যের মেয়ের বেলায় মোহাম্মদ এই জিনিসটা রিয়ালাইজ করে নাই। অন্যের মেয়ের বেলায় আবু বকরের মেয়ের বেলায় সে ঠিকই নাচতে, নাচতে বিয়েটা কইরা ফেলাইছে। আবু বকরকে যখন প্রস্তাব দিছিল তখন আবু বকর তাকে বলছিল, "হে নবী আপনি তো আমার ভাই।" তখন মোহাম্মদ বলছিল যে, "আ আপনি তো আমার মানে ধর্মের ভাই। ধর্মের ভাইয়ের সাথে ভাইয়ের মেয়েকে বিয়ে করা যায়।" এই হচ্ছে মোহাম্মদের ক্যারেক্টার, এই হচ্ছে মোহাম্মদের চরিত্র। সে হচ্ছে জাতে মাতাল ছিল, তালে আবার ঠিকই ছিল। আপনাকে আমি আ ইসলামের একটা বিধান, এই বিষয়ে ইসলামের একটা বিধান একটু আ পড়ে শোনাইতে বলব। এটা হচ্ছে এই রেফারেন্সটা আমি নিয়েছি ফিকাহুস সুন্নাহ ২য় খণ্ড পৃষ্ঠা নাম্বার ৪৬৩ থেকে। আপনি কি আমাদেরকে ইখলাস ভাই এইখানে কি বিধান আছে? ইসলামের এই বিষয়ে বিধানটা কি একটু আমাদেরকে পড়ে শোনাবেন? ইখলাস ভাই আনমিউট করে একটু পড়ে শোনান। জি, আমি বলছি। হ্যাঁ, পড়েন। স্বামীর সহবাসে যদি স্ত্রীর যোনি ফেটে প্রশস্ত হয়ে যায়। কোন ব্যক্তি যখন স্বীয় স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে তার যোনি বিদীর্ণ করে প্রশস্ত করে দেয়, তবে স্ত্রী যদি এরূপ প্রাপ্তবয়স্কা হয় যে তার সমান মহিলার সাথে সাধারণ সহবাস করা হয়ে থাকে, তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এটা ইমাম আবু হানিফা মত, শাফি, মালেক মতে দিতে হবে। তবে মালেক যে মতটি অধিক প্রসিদ্ধ, তদানুসারে সালিসী দ্বারা ফয়সালা করা হবে। যদি এমন অপ্রাপ্তবয়স্কা হয়, যার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না,
তাহলে তার উপর দিয়াত ওয়াজিব। উল্লেখ্য যে এই বিধিটি তখনই প্রযোজ্য যখন যোনি বিদীর্ণ হয়ে মলদ্বারের সাথে একাকার হয়ে যায় এবং এই ২ অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না। বীভৎস বিষয়টা। আচ্ছা। আমরা ইসলামের একটা বিধান এই বিষয়ে জানলাম যে, যদি স্ত্রী যদি অপ্রাপ্ত বয়স্কা হয়, যার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না, এইরকম মেয়ের যদি স্বামীর সাথে সহবাসের সময় যদি স্ত্রীর মানে অপ্রাপ্তবয়স্ক মেয়েটার যদি ওইটা ফেটে প্রশস্ত হয়ে যায়, তখন দিয়াতটা ওয়াজিব হবে। কোন ক্ষেত্রে ওয়াজিব হবে এটা আবার স্পেসিফাই করে দেয়া আছে। শুধুমাত্র সেই ক্ষেত্রে ওয়াজিব হবে, যেই ক্ষেত্রে মলদ্বারের সাথে একাকার হয়ে গেছে এবং ২ অঙ্গের মধ্যে কোনো আড়াল নাই। এই রকমের যদি এক্সট্রিম লেভেলের ঘটনা ঘটে অপ্রাপ্তবয়স্ক মেয়েটার সাথে, সেই ক্ষেত্রে দিয়াত মানে অর্থদণ্ড ওয়াজিব হবে। এছাড়া অর্থদণ্ড ওয়াজিব হবে না। মানে হালকা পাতলা ফাইটা গেলে তখন সেটার জন্য ওয়াজিব হবে না। একদম যদি পুরা একাকার হয়ে যায়, কোনো আড়াল না থাকে ২ অঙ্গের মধ্যে, তখন জিনিসটা ওয়াজিব হবে। ভাই এই বিধানটা তো একটা বিভৎস মানে সারা পৃথিবীর সমস্ত বিধান একত্র করলে যেরকম যত খারাপ বিধান আছে, পৃথিবীতে, এইটার সমান খারাপ বিধান তো আমি বাপের জন্মে আমি এরকমের খারাপ বিধান ভাই শুনি নাই। এটা এত এটা একটা তো নোংরা কথা, শিশু ধর্ষণকে সরাসরি জায়েজ করা হচ্ছে এখানে। এত একটা নোংরা কথা এটা, এত একটা নোংরা কথা একটা বাচ্চা, একটা অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চা মেয়ের সাথে এটা করলে কি হবে? দিয়াত ওয়াজিব নাকি ওয়াজিব না এটা এখানে মাসালা দিতেছে। এটা ভাই এইটা পড়ার পরে আমার মাথা চক্কর দিছে। আমি পুরা একদিন এটা পড়ার পরে আমি কোন কথাই বলতে পারি নাই। আমার মাথায় বারবার এটা ঘুরছে যে এইটা কিভাবে সম্ভব যে এটা একটা বিধান ইসলামের যে একটা অপ্রাপ্ত বয়স্কা মেয়ের ওই যে ওইটা যদি ফাইটা যায়, স্বামী যদি ফাটায়া দেয়, তারপরে যদি একাকার যদি না হয়, একাকার হয়ে গেলে তখন দিয়াত দিতে হবে। আর একাকার না হইলে কোন দিয়াত নাই। এটা কোন একাকার না হইলে ঠিক আছে, অসুবিধা নাই। ইসলাম এটাকে অ্যালাও করতেছে। একাকার না হইলেই হয়। ভাই আমার তো ভাই মাথা-টাথা পুরা নষ্ট হয়ে যায় এই সমস্ত যখন জিনিস আমি পড়ি। আমার তো আপনি একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইসলামটা আসলে একটা রাষ্ট্র দখল করা এবং রাষ্ট্র শাসন করার একটা রাজনৈতিক প্রকল্প ছিল নবীর। এবং বাদশাহ তো তার মেয়েদের বেলায় এক আইন করবে। বাদশার মেয়ে ফাতেমার আইন এক হবে আর সারা পৃথিবীর সবার আইন আরেক রকম হবে। মানে বাদশাহ তার আদরের মেয়েকে যেভাবে বিপদ থেকে রক্ষা করে, এইজন্য আপনি একটা আপনার ইয়েতে আমি দেখেছি ভিডিওতে যে একটা হাদিসের আমি দেখলাম যে ন আপনার সংশয়.com এ যে নবী বলছে যে আলীকে ২য় বিয়ের সে অনুমতি আম দিবে না, অ অ অনুমতি দিবে দিবে না। না, দিবে না, ৩ দিবে বার না। বলছে তার ৩ মানে বার বলছে যে হ্যাঁ, অনুমতি দিব না, অনুমতি দিব না, অনুমতি দিব না। তাহলে এটা তো একটা নবীর সুন্নত যে প্রত্যেকটা জামাইকে ২য় বিয়ের জন্য শ্বশুরের অনুমতি নিতে হবে। এটা তো তাহলে এই আইনটা কি আছে ইসলামে? না, না মানে নবী অন্য তো শুধু জামাইরা মুহাম্মদের অন্য মেয়ের জামাইরা আবার ২য়, ৩য় বিয়ে করছিল। কিন্তু ফাতিমাকে যেহেতু মুহাম্মদ একটু বেশি আদর করত, এই মেয়ের আ ব্যাপারে আলীকে নিষেধ করছে যে ফাতিমা আমার কলিজার টুকরা। ফাতিমাকে যা কষ্ট দিবে সেটা আমি করতে দিব না, করতে দিব না, করতে দিব না। কারণ তার কাছে মনে হয়েছে তার যদি সতীন আসে ঘরে, ফাতিমার যদি সতীন আসে তাহলে ফাতিমার অনেক কষ্ট হবে। এবং ফাতিমাকে যে কষ্ট দেয় সে নবীকেই কষ্ট দেয়। এটাও নবী বইলা গেছে একটা হাদিসের ভেতরে এটা যদি ফাতিমা হয়ে কষ্ট থাকে ফাতেমাকে যে কষ্ট দেয় সে নবীকে কষ্ট দেয়। তাহলে তো দেখা যাচ্ছে ইসলামের সবগুলো খলিফাই কম বেশি নবীকে অসম্মান করেছে, নবীর অবমাননা করেছে। যেমন ধরেন আবু বকর ফাতেমাকে ওয়ারিসের সম্পত্তি দেয়নি এবং এরপরে আপনি বলেছেন যে হাদিসেই লেখা আছে যে ফাতিমা আর আবু বকরের সাথে কোনদিন কথা বলেনি। তার মানে হ্যাঁ, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফাতিমাকে সে কষ্ট দিয়েছে। ফাতিমাকে কষ্ট দেওয়ার মাধ্যমে সে জেনে শুনে নবীকে কষ্ট দিয়েছে। তাহলে এই যে সে হ্যাঁ, জেনে শুনে নবীকে কষ্ট দিল, তাহলে তো সেই নবীর আদেশ মানছে না এক হিসাবে। সে তো মানছে না। কুফরি হ্যাঁ, কুফরি করেছে। হ্যাঁ, আবু বকরও কুফরি করেছে, ওমরও কুফরি করেছে, ওসমানও কুফরি করেছে, আলীও কুফরি ওমর করেছে। ওমর যেমন ধরেন জানতো যে ওই একটা আপনার বক্তব্যে আলীকে সে বলেছে যে আলী হবে মাওলা নেক্সট খলিফা। ওমর কিন্তু জানতো এবং সে হিংসা করে বলেছে তুমি তো আমাদের সবার অভিভাবক হয়ে যাচ্ছ। ওমর জেনে শুনে সে আবু বক্করকে খলিফা বানায় দিল। তার মানে ওমর তো সরাসরি নবীকে অস্বীকার করা বলা যায়। নবীর একটা হ্যাঁ, ইচ্ছাকে অস্বীকার করা। হচ্ছে না নবীর একটা বিষয়টা? ইচ্ছা। হ্যাঁ, হচ্ছে। কিন্তু এরপরে সেগুলা উসমান হ্যাঁ, হ্যাঁ, পরে এরপরে ওসমানও উসমান করেছে। হ্যাঁ, উসমান বলেন। কি করল? নবী বলল যে ৭ ভাষাতে হযরত হচ্ছে ওমর একটা সাহাবীকে নিয়ে নবীর কাছে গেল যে, "এই যেভাবে কোরআনটা তেলাওয়াত করছে আমার তেলাওয়াত তো মিলছে না। একে আমি এখন মেরে ফেলব।" তখন নবী কি বলল? নবী বলল যে, "ওইভাবেও তিলাওয়াত করা যাবে, ওর ভাষাতেও উপভাষাতেও তিলাওয়াত করা যাবে। আর আবু তাল আম হচ্ছে ওমর তোমার ভাষাতেও কুরাইশের ভাষাতেও কোরআন তেলাওয়াত করা যাবে বা সব ভাষাতেই ৭ টা উপভাষাতেই কোরআন তিলাওয়াত করা যাবে বা নাজিল হয়েছে।" এরকম কথা উনি বলেছে, হাদিসে আছে। তাহলে যে উসমান যে এটা সবগুলো ভার্সন পুড়িয়ে ফেলল। যে শুধুমাত্র কুরাইশের ভাষাতেই
কোরআনটা থাকবে, বাদবাকি সব ভার্সন নিদর্শন যেগুলো ছিল সাহাবীদের কাছে, চামড়াতে লেখা ছিল, হয়তো আপনার খেজুরের পাতায় লেখা ছিল, সব পুড়িয়ে ফেললো। তার মানে এই যে সে ডাইরেক্ট নবীর অর্ডার সে ভায়োলেট করলো। নবী বলেছে সব ধরনের আরবি উপভাষাতেই কোরআন পড়া যাবে। ওসমান কি করলো? একটা ভাষাতে রেখে সবগুলা ভার্সন তো সে নষ্ট করে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে, তাই না? এটা কি ঠিক বলছি? একদম ঠিক, একদম ঠিক। আপনি চাইলে আমি সেটার তাহলে রেফারেন্স গুলো বের করে উসমানও আনতে পারি। কুফরি করলো। আবার আলীর ক্ষেত্রে দেখেন, আলী তো কালেমার সাথে তার নাম জুড়ে দিচ্ছে সম্ভবত, তাই না? কালেমার সাথে আলী শিয়ারা করেছে। আলীর শিয়ারা সমর্থক, করেছে। হ্যাঁ, তার মানে আলীর সমর্থকরা এক ধরনের নবীকে অবমাননা করেছে বলা যায়। এখন একটা জিনিস আমি জানতে চাই আপনার কাছে যে, উম্মেনুল মুমিনিন নবীর যে সম্মানিত স্ত্রীরা, একটা হ্যাঁ, হাদিস আছে আপনার ওখানে আমি দেখি যে আয়েশা বলছে, হযরত আয়েশা যে কোরআনের আয়াত ছাগলের খেয়ে ফেলার যে আয়াতটা, ওইখানে বলা হচ্ছে যে এই ছাগলের খেয়ে ফেললো, সে আয়াতটা কি বিষয় নিয়ে? সেটা হচ্ছে আপনার নারীদের বুকের দুধ, যেটা বুকের দুধ হ্যাঁ, ৫ ঢোক যদি কেউ খায় সে হয়ে যাবে দুধমা, তাই না? তার সাথে নিকাহ করা অর্থাৎ সেক্স করা। ইসলামে তো নিকাহ মানে সেক্স। তার হ্যাঁ, সাথে সেক্স করা হারাম হয়ে যাবে। ঠিক বলছি না? হ্যাঁ, হ্যাঁ। এখন এই যে এখন এখন যারা ইসলামিস্ট তারা বলছে যে এই আয়াতটা হারিয়ে গেছে তো কি হয়েছে? এইটাকে রহিত করা হয়েছে। এটাকে রহিত রহিত কে করেছে করলো? কারা? রহিত কে করলো? উম্মেনুল মুমিনুনরা রহিত করতে পারে। আচ্ছা ধর এখানে বলা হচ্ছে যে উম্মেনুল মুমিনরা বলছে যে এই নবী এই হাদিস আয়াতটা করেছে একটা একটা ব্যক্তির নাম বলা হচ্ছে। নামটা সালাম না কি যেন? সালিম বা এরকম কিছু একটা হবে। একটা মহিলা সালিমের কাছে থাকতো। সালিম তার বুকের দুধ খাইতো আরকি। তার পালক পুত্র হয়ে গেছে। তো সেই মহিলা জানতে চাচ্ছে যে আমি কি একে আরো দুধ খাওয়াতে পারবো কিনা বা তার সাথে আমি এই এই সম্পর্কটা রাখতে পারবো কিনা হ্যাঁ, হ্যাঁ। মায়ের নবী সম্পর্ক। একটা মুচকি হাসি দিয়ে তখন বলল যে, "হ্যাঁ, সেটা করতে ওইটা বিধানটা আয়েশা দিলেন।" তখন হ্যাঁ? আমি মনে করি ইসলামে একজনই মানবিক মানুষ আছে যে আয়েশা। আয়েশা মানবিক আমি এই অর্থে বলছি। এটা তো একটা অশ্লীল ব্যাপার যে একটা নারী তার বুকের দুধ কেন একটা এটা তো বয়স্ক ক্ষেত্রে কিন্তু শিশুর ক্ষেত্রে না। একটা বয়স্ক লোকও দুধ খেতে পারবে। ৫ ঢোক দুধ খেলেই সে হয়ে যাবে দুধমা। তার সাথে সেক্স করা যাবে না। এখন ধরেন এটা স্বাভাবিক যে একটা মেয়ে কেন এইভাবে যাকে তাকে দুধ খাইতে দিবে? বুকের দুধ। এটা তো কি সে সেক্সুয়াল ডিজায়ার এবং থেকে করছে না দুধ এবং যে খাওয়ার দুধ জন্য যে থাকবেই এটাই বা গ্যারান্টি কোথায়, তাই না? মানে দুগ্ধবতী হতে হবে আরকি হয়তোবা। হ্যাঁ, দুগ্ধবতী নারী আরকি। তো এখন আমার কথা হচ্ছে যে এই বিষয়টা উম্মেনুল মুমিনদের কাছে খুবই অস্বস্তিকর লেগেছে। এটাই স্বাভাবিক। কিন্তু আবার মানবিক বিবেচনা করে যদি দেখেন, অশ্লীলতার থেকে যদি মানবিকতাকে বেছে নেয়া হয়, তাহলে নবী মনে হয় এদিক দিয়ে একটু মানবিকতাকেই বেছে নিয়েছিল যে এটা কিন্তু এক ধরনের সেকুলার ও বলা যেতে পারে যে বুকের দুধ খাওয়ানো কি এমন দোষের? যদি উট না থাকে, ছাগলের দুধ না থাকে, তো মানুষের দুধই খাইতে হবে। যুদ্ধকালীন অবস্থা ধরেন। কি করবে? তার তো পানিও নাই সেখানে। তো যাই হোক উম্মেনুল মুমিনদের কাছে হয়তো অশ্লীলতাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল মানবিকতার থেকে। তো তারা এখন বলছে যে এটা আমাদের পক্ষে সম্ভব না। একটা বয়স্ক লোককে এভাবে দুধ খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না। এটা আমাদের জন্য এই বিষয়টা তো এবং এরকমই ছিল, তাই না? এবং ভাই মানে আরো যে মর্মান্তিক যে ব্যাপারটা হাদিসের ভিতরে যেই শব্দগুলো আসছে সেই শব্দগুলা দ্বারা দুধ চুষাইয়া খাওয়ানোর কথা বলা আছে ভাই। হ্যাঁ? এটা তো খুবই প্রবলেমেটিক। গ্লাসে ঢাইলা যে খাওয়াবে এরকম কোনো রেফারেন্স নাই। রেফারেন্স আছে একদম সরাসরি মুখ দিয়ে ভাবে খাওয়া। তো এটা তো ভাই তো এখন যদি এই যে দুধ খাওয়ার কিভাবে বিষয়টা সম্ভব? উম্মুল মুমিনদের কাছে যদি অস্বস্তিকর মনে হয়, তারা এটা বলতেই পারে যে এইটা আসলে আমাদের জন্য অস্বস্তিকর, এটা তো সম্ভব না। কিন্তু তারা কি কোরআনের আয়াতকে মানে গ্রহীত করতে পারে? সেই রাইট কি এ নাই। আল্লাহ এবং এই তার কারণেই নিশ্চয়ই নবীজি মানে নবীর বউরা মনে হয় এই আয়াতটারে গাপিস করে দিচ্ছে। মানে ছাগলেই খাইছে নাকি অন্য কেউ খাইয়া ফেলছে। এটা তো ভাই এটা কিন্তু গ্যারান্টি দিয়ে আচ্ছা এই আয়াতটা বোঝা এই যাচ্ছে না। আয়াতটা তো যদ্দূর জানি যে নবীর মৃত্যুর কাছাকাছি সময়ে সম্ভবত হয়েছিল। একদম মৃত্যুর মানে দিনে নতুন আরেকটা একটু আপগ্রেডেড আয়াত আসছিল। ১ম এ কোরআনে নাজিল হয়েছিল ১০ বার দুধ মানে ১০ ঢোকে যে দুধ পানের বিষয়টা আসছিল। পরবর্তীতে সেটাকে রহিত করে ৫ বার করা হয়েছিল। সেই ৫ বারেরটা মানে লাস্ট টাইমে মুহাম্মদের মৃত্যুর একদম লাস্ট টাইমে সেটা নাজিল হয়েছিল। সেটা লিখে আয়েশা মুহাম্মদের যে বালিশ, সে বালিশের নিচে ঢুকায় রাখছিল। এখন ওগুলা তখন তো সেই সময় তো পাতাতে লিখে রাখতো। তখন তো আর এত কাগজ-টাগজ ছিল না। পাতার উপরে লিখে রাখতো। একটা মানে মুহাম্মদের মৃত্যু নিয়ে সবাই পাড়াপাড়ি শুরু করছে। মুহাম্মদ মারা গেছে। মুহাম্মদের মৃত্যু নিয়া দৌড়াদৌড়ি হাউকাউ। এই সময় নাকি ছাগলটা আইসা ওইটা খায়া গেছে। ওইটার ভিতরে যেটা ছিল যে কতবার দুধ খাইলে হবে। এখন এইটা তো ভাই বোঝাই যাচ্ছে যে এটা একটা প্রবলেমেটিক আয়াত এবং নবীর স্ত্রীরা অনেকেই এই আয়াতের বিরুদ্ধে ছিল। বোঝাই যাচ্ছে এবং যেকোনো মেয়েই এই আয়াত তো মানে করতে চাবে না। এখন ভাই অন্য বিবিরা এই আয়াতটারে মানে করে দিছে নাকি, লুকায়া ফেললো নাকি, নাকি আসলেই ছাগলে খাইছে। ছাগলে খাইলে ছাগলই বা কেন খাইলো? ছাগলে কেন এত নাস্তিক? এই জিনিসটা তো বোঝা যাচ্ছে না। না তারা ছাগল তো কেন না, এখানে তো তারা তো লজিক দিয়েছে। তারা তো বলছে না যে এইটা। তারা বলছে উম্মেনুল মুমিনিনরা এই আয়াতটা তার আপত্তির কারণে রহিত করা হয়েছে। এরকমই কিন্তু ইসলামিস্টরাই বলছে। এটা তো হ্যাঁ, ইসলামিস্টদের হ্যাঁ। কথা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে উম্মুল কিভাবে মুমিনিনদের আপত্তির আমার কারণে। কথা হ্যাঁ, হচ্ছে এটা যে বলে।
নবীর মৃত্যুর পরপরই যদি এই ঘটনাটা ঘটে, তাহলে নবী এটা রোহিত করেনি। তাহলে কে এটা রোহিত করলো? যদি উম্মুল এটা মুমিনুনরাই রোহিত করে, সেই রাইট তাকে কে দিয়েছে? এটা কি সে পারে? কোরআনের আয়াতকে কি কেউ রোহিত করতে পারে? আল্লাহ তাহলে মোহাম্মদ ছা কিভাবে কোরআনের হেফাজত আল্লাহ করলো? এবং আল্লাহ মোহাম্মদ ছাড়া তো এটা কেউ করতে করতে পারবে পারে না, তাই না? হ্যাঁ, এবং আল্লাহ এটার হেফাজতটা কিভাবে করলো? যে উম্মুল মুমিনুন চাইলো আর কোরআনের আয়াত যতই অশ্লীল হোক বা যতই তাদের আপত্তিকর হোক, এটা তো কোরআনের আয়াত। এটা তো উম্মিনুল মুমিনিন কি এটা আপনার রিজেক্ট করতে পারে? সেটা আমি জানতে হ্যাঁ, চাচ্ছি। বা এটা কি মুমিনরাই তো আসলে বলে যে মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে কোরআনের আয়াত বোঝা যাবে না, মানুষের জ্ঞানের অনেক ঊর্ধ্বে। তাহলে মাইনে নিতে হবে, তাই না? এটা তো যে আয়াত আছে সেভাবেই মেনে নিতে হবে, সেভাবেই ফলো করতে হবে। আচ্ছা উনি তো চলে গেছেন। উনার মানে আমাদের এই ভাইটা চলে গেছেন। ঠিক আছে তাহলে পরের জনকে আমরা যুক্ত করি। আমাদের সাথে ফারাজ ভাই